মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয়। ভালো থাকতে হলে রাজপাটের প্রয়োজন নাই, একজন ভালো মনের মানুষই যথেষ্ট। আম্মু, আম্মু, কি বাবা? আব্বুর দুঃখ কষ্ট চোখের সামনে দেখে আর সহ্য হয় না। সারাক্ষণই কেমন জানি উদাস উদাস ভাব, সারাক্ষণই চিন্তার মধ্যে থাকে। তোমার আব্বু তো অনেক কষ্ট, অনেক দুঃখ, সারা রাত ঘুম পারে না। রাতের বেলা আমি ঘুম পারে দেখি তাই বসে আছে, অনেক টেনশন করে। এতই বুঝায় চিন্তা করো না, আল্লাহ এমনি পথ দিন নিয়ে যাবি, তারপরেও শুনে না। আরে মা, তোমার আব্বুর অনেক দুঃখ। যে মানুষের দুঃখ কষ্ট নিয়ে জীবন করা, সেই মানুষ আবার দুঃখ কিসের? আব্বু ওই যে ওই জায়গা মনের কষ্টে দুঃখের গান ধরছে। যখন মনের দুঃখ ভাসে তখন একাই একাই মনের দুঃখে গান গায়। দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে পুরাইয়া। বনের পাখি কান্দে রে বনে, আমারই কান্দনে একমাত্র তোর প্রেমের কারণে। এগো এইটা এসে বসে আছো মন খারাপ করে, অত ভাঙ্গা পড়ো কি জন্য? ওটো ওটো তো, আমি খুঁজিচ্ছি এসে এটি বসে আছে। তোমাক না মাঝে মাঝে দেখে আমার খুব কষ্ট হয় জানো, মনে হয় ওই কষ্টর ভাগে আমি। কি জন্য তুমি যে আমাকে বিয়ে করবে গেলে? তোমার বাবা মার কথা যদি শুনলে হেনি আজকে তোমার এরকম পরিস্থিতি হলো না, হেনি সব কিছুই পাইলে হেনি তুমি, ঘর দুয়ের জায়গা জমি সবকিছু, খালি একটাই কারণ তুমি আমাকে বিয়ে করে সবকিছুই হারালে। মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয় জানো, কি জন্যে? তোমার সাথে সম্পর্ক জড়ানোর পর তোমার জীবনটাই শেষ, না পারলে কিছু আইস, যা জীবনে কামাই করছিলে সব শেষ, একটা কিছু দিল না তোমার বাবা মা আমার কারণে। আসলে আমি অপরাধী, তোমার জীবনটা আমি নষ্টর মূল। তোমার জীবনে কিছুই নাই কষ্ট দুঃখ ছাড়া। কি যে ভুল করছি আমি তোমার সাথে বিয়ে বসে, তোমার ভাগ্যটাই খারাপ। তোমার এই ধরনের মন খারাপ করে থাকলে নিজেকে আমার খারাপ লাগে। আজ তোমার কি হলো? আগে ছিল কি, এখন হলো কি? সবকিছু হারে তুমি ফকির, এখন নিজে নতুন করে শুরু করছো, এখন কি আর আগের মতো সম্ভব করা? দেখো, আমি তোমাক মোটেও অপরাধী মনে করিনি। কি কারণে? আমি আমার অতীতের কথাগুলো চিন্তা করে আমার কান্না বেরোয়, এই জন্যে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমি তোমাকে দোষ দেই না, এটা আসলে আমার ভাগ্যের দোষ। আমি আমার নিজের ভাগ্যকে দোষ দিই, আমি তোমাকে দোষ দিই না। দেখো, তোমাকে বিয়ে করার পরে আমি একদিক দিয়ে খুব হ্যাপি। এই কারণে আমাদের দুটো সন্তান আছে, আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি। হয়তো একদিকে আল্লাহ কিন্তু সবাইকে সব দিক দিয়ে সুখ দেয় না, বুঝছো? কিন্তু আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কিন্তু খুব সুখী আছি আল্লাহর রহমতে। কিন্তু হয়তো আমার অতীতের কথা মনে হলে আমার বুকটা ফেটে যায়, এই জন্যই মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়, বুঝছো? বুকটা ভেঙে আসে। তুমি আমাকে যতই সান্ত্বনা দাও, আমি মন খারাপ করব দেখে তুমি মিথ্যা কথা বলছো। আসলে আমার খুব খারাপ লাগে, তোমার জীবনের সাথে আমার জীবন জড়ান ঠিক হয়নি। তুমি তোমার বাপ মায়ের কথা শুনতে, তোমাকে ভালো দেখে বিয়ে দিত। আরে পাগলি, সম্পর্ক মানে বিবাহ, এটা তো সব আল্লাহর খেলা। তোমার সাথে আমার বিবাহ মানে বন্ধন ছিল বিধায় তোমার সাথে আমার বিবাহ হয়েছে, এতে তো দোষের কিছু দেখি না, এটাকে আমি দোষ দেই না। আর তোমাকে বিয়ে করার পরে আমি অনেক কিছু জীবনে শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি। আসলে যেটা আসলে তুমি হয়তো আমার জীবনে না আসলে আমি এটা বুঝতে পারতাম না। তারপরেও তোমার সাথে এরকম ব্যবহার করলে আমার আর খুব খারাপ লাগে। আমি কিন্তু খুব সুন্দর একটা ভালো মনের মানুষ পেয়েছি তোমার মাঝে।
বুঝছো? পুরোনো দিনের কথা কয়া মন খারাপ করার দরকার নেই। এখন নতুন করে ভাবার চিন্তা দুটো চলেছে, আমাদের ভবিষ্যৎ আছে তারিখে, আমাদের জীবনে যা হয়ে গেছে যাক, আমাদের দিন তো চলেই গেছে আল্লাহর রহমতে। এখন ছেলে মেয়ে কিভাবে ভালো থাকবে সেগুলো আমাদের চিন্তা করা লাগবে, বুঝছো? আবার ওই নতুন করে শুরু করা লাগবে ছেলে মেয়ের জন্য। দেখো দিনের আব্বু, তোমাকে একটা কথা বলি, ভালো থাকতে হলে রাজপাটের প্রয়োজন নেই, একজন ভালো মনের মানুষই যথেষ্ট। হবে। থাক, অত টেনশন করে নিজের শরীর ক্ষতি করো না, চলো হাত মুখ ধুয়ে ভাত খাও।